নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমস টিভির পর্দায় প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুস্মিতা। নজর রাখবো উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত কয়েকটি বাংলা দৈনিক পত্রিকার শিরোনামে কি রয়েছে। প্রথমে দেখে নেব দৈনিক সংগ্রাম পত্রিকায় কি রয়েছে তার শিরোনামে। এক নজরে দেখে নেওয়া যাক। পরিবারতন্ত্রের বিরুদ্ধে স্লোগান, বাস্তবে আত্মীয়তন্ত্র। প্রার্থী তালিকায় নতুন নাম ঘিরে বিজেপির অস্তিত্ব বাড়ছে। মন্ত্রীর অনুপস্থিতিতে মাথায় ফাটল, নেপথ্যে কৃষকের গেম প্ল্যান। তথ্য গোপনের অভিযোগে বিদ্ধ মন্ত্রী টিঙ্কু রায়। মহকুমা শাসকের বিরুদ্ধে বেশ কোটি কেলেঙ্কারির অভিযোগ। দাঁড়ানো বাইকে সজোরে ধাক্কা মেরে পালালো ওয়াগনার গাড়ি। দুর্ঘটনায় পা হারালো বাইক চালক। ঘটনার চরিলাম সড়কে। গ্রীষ্মের শুরুতে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন কল্যাণপুর ব্লকের বাসিন্দারা। আগামী ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। ত্রিপুরায় আসন্ন টিটিআরডিসি নির্বাচনের ডামাডোলে কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার সময়সূচি। সোমবার মোহনপুরে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক বিশাল এবং উৎসবমুখর মনোনয়ন পত্র পেশের র্যালিতে অংশগ্রহণ করে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সিপিআইএম এর কড়া সমালোচনা করেন তিনি। এডিসিতে এবার ফুটবে পদ্ম। পরিবর্তনের ঢাক দিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রী মানিক সাহার। পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে 16 লাশ উদ্ধার। মনোনয়ন জমা দেওয়ার দিনে রাস্তায় নেমে এলো উত্তেজনার সেই উত্তেজনায় মুহূর্তে রূপ নিল সংঘর্ষে। আসন্ন এডিসি নির্বাচন ঘিরে রাজনীতির পারতে যে তুঙ্গে উঠেছে তারই বিস্ফোরক প্রমাণ মিলল আজকের ঘটনায়। ঘটনার সূত্রপাত একেবারে সিনেমার দৃশ্যের মতো। শাসক ভারতীয় জনতা পার্টির একটি মিছিল এগোচ্ছিল নিজের ছন্দে। হঠাৎ সেই মিছিলের ভেতরে ঢুকে পড়ে তীব্রমাত্রা সমৃদ্ধ একটি গাড়ি। চলুন দেখে নেওয়া যাক দৈনিক সংগ্রাম পত্রিকায় 8-এর পাতায় কি রয়েছে। রাজ্যে গ্যাস পেট্রোলের মজুদ পর্যাপ্ত, কালোবাজারি হলেই ব্যবস্থা সুশান্ত। জল জীবন মিশন নিয়ে গণ আন্দোলনের ডাক প্রদেশ কংগ্রেসের। চরিলাম রামকৃষ্ণ আশ্রমে চুরি সংঘটিত। সীমান্তবর্তী এলাকায় পেট্রোলিং ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। কুলুবাড়ি কাজিটিলা সীমান্ত সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় 2.5 লক্ষ টাকার সমপরিমাণ বলে জানা গেছে। সম্পূর্ণ হলো 19 আমতলী গোলাঘাটি এডিসি নির্বাচন কেন্দ্রের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। বুধবার বিকেল 3টে পর্যন্ত আমতলী গোলাঘাটি কেন্দ্রের মোট 8 জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা করেছেন। আগরতলার ভুজনগরের সৌন্দর্য ও সুস্থতা ক্ষেত্রে একটি আধুনিক দক্ষতা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আজ ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সঙ্গে উড়িষ্যার ওয়ার্ল্ড স্কিল সেন্টারের এক চুক্তি স্বাক্ষরিত হয়।
জিরো টলারেন্সের দাবির মাঝেই মাদকের জাল, হেরোইন, রেল স্টেশনে গাঁজা। ভয়াবহ অগ্নিকাণ্ড ছাই হয়ে গেলেও 3টি পরিবারের মুখ স্বপ্ন। কৈলাসহর মহকুমার ঈশ্বরপুর এলাকায় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ভস্মীভূত 6টি বসত ঘর। ফের বন দপ্তরের সারাশি অভিযানে জব্দ প্রচুর পরিমাণ চেরাই সেগুন কাঠ। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের নেতৃত্বে ছিলেন চুরাইবাড়ি বেট অফিসার আশুতোষ মালাকার। চলুন দেখানো যাক প্রতিবাদী কলম পত্রিকার শিরোনামে কি রয়েছে। চাকুরির মেলা, নিষ্ঠুর রসিকতা। ত্রিপুরায় বেকারত্বের জ্বলন্ত পরিস্থিতির মধ্যে এবার বড়সড় প্রতারণার অভিযোগ উঠল রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের বিরুদ্ধে। চাকুরি আশায় হাজার হাজার বেকার যুবক যুবতীকে ডেকে এনে জব ফেয়ারের নামে আশার আলো দেখিয়ে শেষ পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হয়েছে চরম হতাশা, এমনই অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে। রণবীর আতঙ্কে বিশালগড়। রণবীর আতঙ্কে ভুগছে গোটা বিশালগড়। ভয়ের দানা বেঁধেছে বিশালগড়ের প্রতিটি মানুষের মনে। আইনের শাসন এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে মানুষ ঘর থেকে বেরোতে অন্তত 10 বার চিন্তা করছে। মুখ্যমন্ত্রীর মানবিক ঘোষণা ধুলোয় মেশালো রঞ্জিতেরা। বুবাগ্রার নিস্তবতা ভোট ভাগের আশঙ্কা ধীর হচ্ছে এডিসি ভোটে। রেডক্রস ক্যাম্পের নামে বেআইনি ভ্রমণ। এডিসিতে নিশ্চিতভাবে সরকার গঠন করবে বিজেপি, মুখ্যমন্ত্রী। ডিজিপির সোর্সে উদ্ধার হেরোইন। চলুন দেখানো যাক প্রতিবাদী কলম পত্রিকার 8-এর পাতায় কি রয়েছে। এডিসিতে সরকার গড়বে বিজেপি, সুশান্ত। গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্কুটি চালক। মশামুক্ত আগরতলা লক্ষ্মীপুর নিগমের উদ্যোগ। ভুলাগিরি আশ্রমে বাসন্তী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সীমান্তে উদ্ধার 2.5 লক্ষ বাংলাদেশি টাকা। চোরা চক্রের হদিশে গ্রেপ্তার 26 কিলো গাঁজা সমেত ধৃত যুবক। যান দুর্ঘটনায় রিকশা শ্রমিকের মৃত্যু। ডুবে যাওয়া বাস থেকে 16 লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 18। চলুন দেখে নেওয়া যাক দৈনিক সংবাদ পত্রিকায় কি বলা হয়েছে। সংকট নেই, তবে আশঙ্কা বাড়ছে, সর্বদল বৈঠকে আশ্বাস কেন্দ্রের। মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশ পিছিয়ে যেতে পারে। 8 জেলায় কালবৈশাখীর ঝটকায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিকাঠামো, ক্ষয়ক্ষতি 2 কোটি ছাড়িয়ে। উন্নয়নের নিরিখে এডিসিতে জয়ী হবে বিজেপি, মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে অমান্য করেছে রাজ্য পুলিশ, অভিযোগ। চলুন দেখে নেওয়া যাক আজকের ফুরিয়াদ পত্রিকায় কি বলা হয়েছে।
জিবি হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান হলেন ডক্টর প্রদীপ ভৌমিক। জনজাতিরা তাদের বঞ্চনার জবাব দেবে ইভিএম মেশিনে, মুখ্যমন্ত্রী। সামান্য হাওয়াতে ইতিউতি ভাঙছে বুবাগ্রার বালির দুর্গ, ভোট বিপজ্জনক হয়ে ওঠার সম্ভাবনাও বাড়ছে। গ্যাস ও জ্বালানি কালোবাজারি হলের ব্যবস্থা, সুশান্ত। মনোনয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থীরা উধাও প্রদ্যুৎ অনিমেষ। কার স্বার্থে রাতে পুলিশ শূন্য রাজধানী, অপরাধের শহরে অন্ধকার গলি গুপচিতে মুখ লুকিয়েছে পুলিশ। পাকিস্তানের মতো দালাল নই আমরা, সর্বদলীয় বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। হটকারী যুদ্ধবাদী আমেরিকা এখন আদ্র মার্জার ফাঁক পেলে যুদ্ধ ছেড়ে লাফিয়ে পালাবে ট্রাম্প। চলুন দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় কণ্ঠ পেপারে কি বলা হয়েছে। মেধাবী ছাত্র রণবীরাজ বিশালগড়ের ত্রাস, মন্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ বিরোধীদের। 16 জন শিক্ষক 16 বছর ধরে ফিক্সড পেতে এডিসি ভোটের হালখাতায় কালো ঘোড়া কংগ্রেস। পর্ষদের পরীক্ষার ফল দেরিতে, বিজেপি মাথা সংঘর্ষে আহত 4। কেরলম যাচ্ছেন মুখ্যমন্ত্রী, উদ্ধার 2.5 লক্ষ টাকার বাংলাদেশি টাকা। লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেবার নির্দেশ। জোটের সম্ভাবনা জিয়ে রেখে 2 শরিকের মনোনয়ন পেশ। কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত বিদ্যুৎ পরিকাঠামো। সাধন পত্রিকায় কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। লংতরাই ভ্যালিতে মুখ্যমন্ত্রী রোড শো, পাহাড়ে গেরুয়ার শক্তি প্রদর্শন। চাষিদের ওপারে যেতে বাধা, পথে প্রতিবাদ। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত পদোন্নতি প্রক্রিয়ায় বিলম্ব। ঘূর্ণাবাতের প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি, দোকানে তালা দিল নিগম। কৃষির মেকানিক্যাল সীমাহীন দুর্নীতি, যন্ত্রপাতির টেন্ডারে ঘোটালা। দৈনিক গণদূত পত্রিকায় কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এডিসি ভোট মনোনয়নের শেষ দিন, উৎসবের মেজাজে রেকর্ড সংখ্যক প্রার্থীর মনোনয়ন দাখিল। তৌজি ভাড়া বকেয়া, মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী 2টি ঘর সিল করে দিল নিগম। নির্বাচনী প্রচারে কেরালায় মুখ্যমন্ত্রী। কৈলাসহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব 3 কৃষক পরিবার। ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনী শুরু। এডিসি নির্বাচন, লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেবার নির্দেশ। জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল, তেল গ্যাসবাহী জাহাজ আসছে সর্বদলীয় বৈঠকের দাবি কেন্দ্রের। বিপর্যস্ত বিদ্যুৎ পরিকাঠামো, ক্ষয়ক্ষতি 2 কোটি, পরিষেবার বদ্ধপরিকর নিগম। শহর ও গ্রাম এলপিজি সংগ্রহের সময়সীমা মজুদ যথেষ্ট, খাদ্যমন্ত্রী। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই নজর রাখুন এশিয়ান টাইমস টিভির পর্দায়। ধন্যবাদ। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।